ছোট বৌদি, রাতের সব বাসন কিন্তু ধুইয়া গুছায় রাখলাম। হ্যাঁ হ্যাঁ গো, তুমি এত রাতে আবার মিষ্টি বানাইতেছো কেন? কেন আবার? বরকে খাওয়াবো বলে। ও তো রসমালাই খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম আজকে একটু মিষ্টি বানাই। ছোট মাকে আমি আগে কখনো এত হাসি খুশি দেখিনি। ছোটকাকে ভালোবেসে কত কি করছে। হ্যাঁ, আর ছোটকা যে ভালোবেসে নয়, অন্য কোনো বন্দি করে ছাদে নিয়ে গেছিল। যে করেই হোক এই কঠিন সত্যিটা আমাকে বলতেই হবে ছোট মাকে। চাপাদি, একটু আমার ঘরে জল রেখে এসো না। আচ্ছা ঠিক আছে। ছোট মা, একটা কথা বলার ছিল। শোনো না, আমি জানি এই মুহূর্তে তোমার মনে হচ্ছে যে ছোটকা আবার তোমায় খুব ভালোবাসছে, হঠাৎ করে তোমার কাছে আসতে চাইছে, কিন্তু ছোট মা বিশ্বাস করে আমার। পুতুল, আমি জানি তুই আমাকে খুব ভালোবাসিস, কিন্তু আজকে তুই তোর ছোটকার সাথে কিন্তু ওভাবে কথা বলাটা তোর একদম ঠিক হয়নি। আজকে তো তোর ছোটকার কোনো দোষ ছিল না। তুই কি নিজের ভুলটা বুঝতে পারছিস না পুতুল? তুমি বুঝতে পারছো না ছোট মা, আমি তো নিজের চোখে দেখেছি। তুমি যেভাবে দাঁড়িয়েছিলে না, এতটা ধারে দাঁড়িয়েছিলে, এক চুল পা এদিক ওদিক হলেই হতো। কি অঘটন ঘটতো পুতুল? আমার সঙ্গে আমার স্বামী ছিল, আমাকে রক্ষা করার জন্য আমার স্বামী ছিল। পুতুল, তুই একটু বেশি বেশি ভাবছিস না, এত ভাবিস না। ছোট মা এখন আমার কোনো কথা শুনবে না। ছোটকে এমন ভাবে ছোট মার মনটা ঘুরিয়ে দিয়েছে। থাক, পরে বলবো কিছু। আচ্ছা দেখ তো, রসমালাই বানিয়েছি তোর ছোটকার জন্য, কেমন হয়েছে? পুতুল, কি রে পুতুল, তোর মুখটা শুকনো লাগছে কেন? দেখি, শরীর খারাপ? না, কিছু হয়নি গো। ময়ূকদা, একটা কথা জিজ্ঞেস করবো? বল। কাউকে কোনো ভালো কথা বললে সে শোনে না কেন? সেই কথাটা তুই কাকে বোঝা দেখেছিস তার উপর ডিপেন্ড করছে। এই রে, কিছু একটা বানিয়ে বলি আপাতত। আরে কেউ না, ওই সোনালির কথা বলি না, আমার বান্ধবী। ওই আমাদের ক্লাসে তুলিকার সাথে ওর হঠাৎ বড্ড বন্ধুত্ব হয়েছে। আমি ওকে বললাম এটা ভালো না, কোনো কথা শুনলোই না। কি বলি বলো তো? দেখ পুতুল,